পৃথিবীতে যত ধরনের জিনিস আমরা দেখতে পাই তা সবকিছু মূলত দুই ধরনের। এক, মেটেরিয়াল বা বস্তুগত জিনিস যা আমরা ধরতে পারি এবং ছুঁতে পারি, অর্থাৎ এই জামা, এই লাইট, এই ক্যামেরা, এই চেয়ার টেবিল, ঘর, রাস্তাঘাট সবকিছুই। দুই, অ্যাবস্ট্রাক্ট বা অবস্তুগত জিনিস, অর্থাৎ যা কিছু হচ্ছে আমরা ধরতে বা ছুঁতে পারি না এবং যা আমাদের ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায় না, যেমন আমাদের ভাবনা, চিন্তা চেতনা, আদর্শ অথবা আত্মা। আজকে আমরা এই আত্মাকে পিস পিস করে কেটে দেখিয়ে দিব। আচ্ছা না, ওয়েট, আত্মা তো হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, তাহলে আমরা একে ভাগ করবো কিভাবে? চিন্তার কারণ নেই, আমাদের হয়ে আত্মার এই বিভাজন এক গ্রিক দার্শনিক করে গিয়েছেন প্রায় 2500 বছর আগে, যার নাম হচ্ছে প্লেটো। পূর্ববর্তী ভিডিওতে আমরা প্লেটোর থিওরি অফ এডুকেশন নিয়ে কথা বলেছিলাম, যার সাথে আজকের ভিডিওর থিওরি অফ সোল বা আত্মার প্রকারভেদ কেমন হয় তার একটা সম্পর্ক রয়েছে। তো আমরা চলে আসি প্লেটোর থিওরি অফ সোলে। প্লেটোর থিওরি অফ সোল বা আত্মার এই প্রকারভেদের মধ্যে প্লেটো একজন ব্যক্তির আত্মাকে 3 ভাগে ভাগ করেছেন। 1, অ্যাপিটাইট বা ক্ষুধা। 2, ব্রেভারি বা সাহস। এবং 3, রেশনালিটি বা যৌক্তিকতা। এখন ব্যক্তির আত্মার যে ক্ষুধার অংশটুকু রয়েছে সেটা নিয়ন্ত্রণ করে ব্যক্তির লোভ, আকাঙ্ক্ষা, ক্ষুধা, এবং তা হতে পারে যে কোনো বিষয়, যেমন খাদ্য, বস্ত্র, কাম, বাসস্থান, সম্পদ ইত্যাদি। যে ব্যক্তির আত্মায় ক্ষুধা এবং এই বস্তুগত চাহিদার অংশটুকু বেশি প্রভাব বিস্তার করে সে হচ্ছে লোভী প্রকৃতির হয় এবং তার শুধু চাই চাই স্বভাব। প্লেটো এমন ধরনের ব্যক্তিদের উৎপাদক শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত করেছেন যারা নানাবিধ জিনিস উৎপাদনের মাধ্যমে নিজেদের ব্যস্ত রাখবে, এতে করে তাদের ক্ষুধাও মিটবে এবং লোভী প্রকৃতি হওয়ার কারণে তাদের খারাপ কোনো কাজে সংশ্লিষ্ট হওয়ার সুযোগ অনেক কমে যাবে। Homer, I am not an angel. I am an angel. দ্বিতীয়ত আসে সেই সব ব্যক্তি যাদের হচ্ছে আত্মায় সাহস এবং আবেগের অংশটা বেশি। You're the bravest man I know. এখন এই আবেগগুলোর মধ্যে হচ্ছে রাগ, গর্ব, সাহস, আত্মবিশ্বাস, আত্মসম্মান ইত্যাদি ভালো ভালো দিকগুলো বেশি থাকে, যা তাকে যে কোনো কাজে জয়ী হওয়ার একটা মনোভাব এনে দেয়। এমন প্রকৃতির ব্যক্তিদের প্লেটো হচ্ছে যোদ্ধা শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, যাদের মধ্যে হচ্ছে ভালো মন্দ বিচারের ক্ষমতা থাকবে এবং প্রচুর পরিমাণ সাহস থাকবে, যা তাকে হচ্ছে দেশপ্রেমের যোগান দিবে। কিন্তু তার কোনো আকাঙ্ক্ষা বা লোভ থাকবে না কোনো কিছুর উপর, তা হোক সে কোনো বস্তুগত সম্পদ অথবা তার নিজের জীবন। ফলে সে দেশের জন্য অকাতরে জীবন দিতেও পিছপা হবে না। I risk my life for my country. তৃতীয়ত আসে ব্যক্তির যৌক্তিকতার আধিক্যের দিকটি, যেটা একজন ব্যক্তির আত্মার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রজ্ঞা এবং যৌক্তিকতা একজন ব্যক্তিকে জ্ঞানের ভান্ডারে সমৃদ্ধ হতে সাহায্য করে এবং যে কোনো জ্ঞান বা তথ্য যুক্তিমূলকভাবে চিন্তা করে তার ভালো মন্দ নির্ধারণ করারও তার সক্ষমতা নির্ধারণ করে। ফলে যে ব্যক্তির আত্মায় প্রজ্ঞা এবং যুক্তির এই দিকগুলো বেশি থাকে স্বভাবতই হচ্ছে তার মনে অনেক কৌতূহল থাকবে এবং জ্ঞানের প্রতি তার তৃষ্ণা থাকবে সবার থেকে বেশি। এসব ব্যক্তিদের প্লেটো রুলিং ক্লাস বা শাসক শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, যারা আজীবন পড়াশোনা এবং অভিজ্ঞতা লাভের মাধ্যমে প্লেটোর যে আদর্শবান ফিলোসফার কিং বা দার্শনিক রাজা রয়েছে সেই দার্শনিক রাজায় পরিণত হবে এবং দেশের শাসনভার নিজের কাঁধে তুলে নেবে। এখন একজন আদর্শবান নাগরিক হতে গেলে আত্মার এই উপকরণগুলোর একটা সমন্বয় দরকার। প্লেটো এই ক্ষুধা, সাহস এবং যুক্তি এই তিনের সমন্বয় অত্যন্ত চমৎকারভাবে করেছেন একটি উদাহরণের সাহায্যে। সেখানে তিনি একটি রথের কথা কল্পনা করেছেন যাকে হচ্ছে দুটো ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে, যার একটি সাদা এবং অপরটি হচ্ছে কালো, এবং সেই রথের সারথি সেই ঘোড়া দুটি লাগাম ধরে টেনে আছেন। প্লেটো সেই রথের সারথিকে লজিক বা যুক্তির সাথে তুলনা করেছেন এবং কালো ঘোড়াটাকে করেছেন ক্ষুধার সাথে এবং সাদা ঘোড়াটা হচ্ছে সাহসিকতার প্রতীক। এখন একজন ব্যক্তিকে আদর্শময় জীবন যাপন করার জন্য এই তিনেরই একটি সুন্দর কম বেশি সমন্বয়ের প্রয়োজন রয়েছে। যেমন রথের যে সারথি সে যদি তার ঘোড়াগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারে তবে দুর্ঘটনা অনিবার্য, কারণ অধিক লোভ বা অধিক সাহস কোনোটাই ভালো নয়। যদি কালো ঘোড়াটি বেপরোয়া হয়ে ওঠে তবে আকাঙ্ক্ষার ব্যাপারে আর কোনো যুক্তি বা ভালো মন্দ বিচার করার ক্ষমতা কাজ করে না, কারণ রথের সারথির লাগাম তো ছুটে গিয়েছে, ফলে ব্যক্তি সহজেই অন্যায় লিপ্ত হয়। আর যদি সাদা ঘোড়াটি লাগামহীন হয়ে যায় তবে ব্যক্তি আর তার যুক্তি দিয়ে নৈতিকতা মানদণ্ড ঠিক করতে পারে না, ফলে সে সাহসী যোদ্ধা হলেও সহজেই বিপদগামী এবং বিশ্বাসঘাতকে পরিণত হতে পারে। He betrayed me. সুতরাং একজন আদর্শবান নাগরিক সে যে শ্রেণীর অন্তর্ভুক্ত হোক না কেন, উৎপাদক, যোদ্ধা, রাজা, প্লেটোর ভাষ্যমতে তার আত্মার এই তিনের কম বেশি সমন্বয় থাকতেই হবে। তো প্লেটোর থিওরি অফ সোল নিয়ে আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই। আগামী কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে। ভালো থাকবেন আপনার সবাই, ধন্যবাদ।